সন্তান জন্ম নিয়েছে দাও দাও বসুদেব ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও না দাদা যত শাস্তি দাও তুমি আমার শাস্তি দাও দাদা আমার সন্তানকে তুমি ছেড়ে দাও দাদা আমার সন্তানকে তুমি ছেড়ে দাও ওরে রইব কি তোরই সম্মুখে তোরই গর্ভের সন্তানকে আজ আমি নৃশংসভাবে করিব হত্যা এটাই তোর উপযুক্ত সাজা দাও দাও বসুদেব ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও কিছুতেই না আমি আমার সন্তানকে তোমার হাতে দেব না কিছুতেই দেব না ছেড়ে দাও আমার ছেড়ে দাও বসুদেব বিলম্বের নাহি প্রয়োজন এই মুহূর্তে শর্ত অনুযায়ী ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও দাও বসুদেব তাই এই সন্তানকে আমি নৃশংসভাবে করিব হত্যা পা ছেড়ে দাও বসুদেব পা ছেড়ে দে দৈব কি পা ছেড়ে দাও বসুদেব পা ছেড়ে দে রে দৈব কি আজ এই সন্তানকে আমি নির্মম ভাবে নৃশংস ভাবে করিব হত্যা কিন্তু গলা টিপে নয় ওই তো একটি প্রস্তর খণ্ড ওই প্রস্তর খণ্ডে আছাড় মারতে মারতে এই বালককে আমি করিব নিধন তাই এই মুহূর্তে আমি শেষ করে দিলাম এমনি করে একটি সন্তান জন্ম নেবে দৈবকীর গর্ভে আর একটি করে সন্তানকে আমি নৃশংসভাবে করিব নিধন চলি বসুদেব চলি রে দৈবকী আবার আসিব ফিরে যেদিন শুনিব তোমারই গর্ভে জন্ম নিয়েছে সদ্যজাত সন্তান ওই সন্তানের কন্ধন ধরি যখন রাজা কটলে পৌঁছবে তখনই রাজা কংস আসিবে অন্ধকার কারাগার চলি দৈব কথাটা যেন তোমাদের মনে থাকে আমি পাচ্ছি না দাদার অত্যাচার সহ্য করতে আর যে আমি পাচ্ছি না বলো না আর কতদিন কেমন করে দাদার অত্যাচার সহ্য করবো আর যে সহ্য করতে পারছি না গো আমরা যে অন্ধকার কারাগারে দুজনে অসহায় আমাদের যে কিছু করার নেই তাহলে কি কোনোদিন আমরা দাদার হাত থেকে মুক্তি পাবো না বলো না স্বামী কোনোদিন কি দাদার হাত থেকে মুক্তি পাবো না ওগো দৈবকী এই মাথার উপরে যদি ভগবান থাকে
আমি দাঁড়াতে পারছি না, কিছুক্ষণের জন্য বিশ্রাম করি, চলো। এইভাবে দুরাচারী কংস নির্মম ভাবে দৈবকী এক এক করে ছয় সন্তানকে নৃশংস ভাবে হত্যা করলো। সপ্তম সন্তান দৈবকীর গর্ভে স্বয়ং ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি যোগমায়ার শরণাপন্ন হলেন। যোগমায়া তার যোগবালী মাতা দৈবকীর গর্ভ হতে গর্ভের সন্তানকে স্থাপন করলেন রোহিণীর গর্ভে। মাতা দৈবকীর হলো গর্ভপাত। অষ্টম সন্তান দৈবকীর গর্ভে প্রসব যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে, ভগবানকে ডেকে ডেকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো শ্রী মধুসূদন, বলে দাও দয়া বলতে, কোন অপরাধী তুমি আমায় এত বড় সাজা দিলি? কোন পাপের ফল ভোগ করতে হচ্ছে এ জীবনে? বলে দাও দয়াময়, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও ঠাকুর, কোন অপরাধে তুমি আমায় এত বড় সাজা দিলে? দাদার অত্যাচার যে আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর, পারছি না। এর চেয়ে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। ওগো ঠাকুর, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওরে সোনা, ওরে মানিক, আয়না রে, আমার কোলে ফিরে আয় না। ওরে সোনা, একটিবার তোরা মামা বলে ডাক না, ডাক না রে, একটিবার তোরা মামা বলে ডাক। আয় সোনা, আমার কোলে ফিরে আয়। ওরে মানিক, আমার কোলে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় কোলে। ও গো স্বামী, আমি যে আর দাঁড়াতে পারছি না গো, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। ওগো দৈবকী, তুমি এখানে একটু বিশ্রাম করো দৈবকী। বসুদেব, চেয়ে দেখো, আমি এসেছি। ওগো ঠাকুর, এসেছো প্রভু, রক্ষা করো প্রভু, রক্ষা করো এই দুরাচার কংসের হাত থেকে, এই কারাগারে আমাদের আপনি রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। বসুদেব, তাই হবে বসুদেব, তাই তো তোমাদের দুঃখ নিবারণের জন্য আমি স্বয়ং জন্ম নেব এই কারাগারে মাতা দৈবকীর গর্ভবতী। তাই তো তোমাদের দুঃখ নিবারণের জন্য আজ এই মুহূর্তে আমি জন্ম নিলাম মাতা দৈবকীর গর্ভবতী এই কারাগারে। ঠাকুর, তুমি আমাকে মস্তকে ধারণ করে যমুনা পার হয়ে রেখে এসো নন্দীর ঘরে। নন্দীর ঘরে জন্ম নিয়েছি স্বয়ং যোগমায়া, তাকেই নিয়ে এসো এই কারাগারে। মনে রেখো, যোগমায়ার মায়ায় মোহিত হবে সমস্ত গোকুল বৃন্দাবন, এই মথুরাবাসী। কেউ জানবে না, কেউ চিনবে না, কেউ বুঝবে না। আর দেরি করো না, তুমি এই মুহূর্তে যাত্রা করো, আমাকে মস্তকে ধারণ করে যমুনা পার হয়ে রেখে এসো ওই নন্দীর ঘরে। তাই হবে প্রভু, চলিলাম নন্দালয়ে।
ওরে বাছা কম শিরকারায় করি কি উপায় কেন জন্ম নিলি ওরে বাছা কম শিরকারায় এখন করি কি উপায় কেন জন্ম নিলি ওরে বাছা কম শিরকারায় এখন করি কি উপায় ঝড় বৃষ্টি গভীর রাতে ও বসুদি পুত্র নীলি কোলে তুলে বৃষ্টি গভীর রাতে ও বসুদি পুত্র নীলি কোলে তুলে এখন কৃষ্ণের মায়ায় খুলে গেল কংসের কারা এখন করি কি উপায় কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারায় এখন করি কি উপায় কত জানাই কত কি দিলা ও বসুদি তবু একবার দেখা না পাইলা কত জড়াই কত কি দিলা ও বসুদি তবু একবার দেখা না পাইলা এখন কৃষ্ণের মায়ায় খুলে গেল কংসের কারা এখন করি কি উপায় কেন জন্ম নিলি ওরে বাছা কংসের কারায় এখন করি কি উপায় এখন করি কি উপায় এখন করি উপায় দেবকী মারে নয়নে ঝরে বাড়ি দেবকী মারে নয়নে ঝরে বাড়ি বসুদেব নিয়ে গেলেন শ্রীহরি দেবকী মারে নয়নে ঝরে বাড়ি দেবকী মারে নয়নে ঝরে বাড়ি বসুদেব নিয়ে গেলেন শ্রীহরি দেবকী মারে নয়নে ঝরে বাড়ি দেবকী মারে নয়নে ঝরে বাড়ি
যেতে যেতে মাঝরাতে সমুদ্র উতাল ভারী চিন্তিতে লাগিল বসু কেমন দেবে পারি যেতে যেতে মাঝরাতে সমুদ্র উতাল ভারী চিন্তিতে লাগিল বসু কেমন দেবে পারি সব লীলা খেলা সবই তো কৃষ্ণেরই দেবো কি মারে নয়নে ঝরে বাড়ি দেবো কি মারে নয়নে ঝরে বাড়ি বসুদেব নিয়ে গেলেন শ্রীহরি দেবো কি মারে নয়নে ঝরে বাড়ি দেবো কি মারে নয়নে ঝরে বাড়ি सपन वाले प्रभु ये की लीलार कीर्तन देव की मार चले बोलो यशोदा मारी नंद दास सपन वाले प्रभु ये की लीलार कीर्तन देव की मार चले बोलो यशोदा मारी नंद सब लीला खेला सभी तो कृष्णरी देव की मारे नयने धरे बाड़ी देबो की मारे नयने धरे बाड़ी बसुदेव निये गेलेन श्रीहरि देबो की मारे नयने धरे बाड़ी जेते जेते माঝরাতে সমুদ্র উতাল ভারী চিন্তিতে লাগিল বসু কেমন দেবে পারি আজি যেতে যেতে মাঝরাতে সমুদ্র উতাল ভারী চিন্তিতে লাগিল বসু কেমন দেবে পারি सब लीला खेला सभी तो कृष्णरी देवो की मारे नयने धरे बाड़ी 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 ओ देवो की तोरी सुधाई रे সকলার তো ছেলে আছে সকলার তো ছেলে আছে তোর কোল কেন শূন্য আজ বল না রে ও দেবী তোরে শুধাই রে সকলার তো ছেলে আছে সকলার তো ছেলে আছে তোর কোল কেন শূন্য আজ बोल ना रे ओ देवकी दूरे सुधाई रे परेर छेले देखे रे तुई उदास हये जास नाकी পরাণটা তোর এমনি করে পাষাণ হয়ে যায়